আস্তে। তখন থেকে আপনাকে বলছি না একটু আস্তে ধীরে করুন। হ্যাঁ, আপনার জন্য আমার ছেলেটার পায়ে ব্যথা লেগে যাবে তো। ওহ মা, ওনাকে ওনার কাজটা করতে দাও। লক্ষ্মী মা, আমি তো বললাম আমার ব্যথা এখন ঠিক হয়ে গেছে, কোনো প্রবলেম নেই। মোটেই ঠিক নেই, একদম ঠিক নেই তুই। এই যে ডাক্তারবাবু, তখন থেকে আপনাকে বলছি না ধীরে সুস্থে করুন। আপনার জন্য যদি আমার ছেলের পায়ে ব্যথা লাগে আমি কিন্তু আপনার নামে অভিযোগ করবো বলে দিলুম। ম্যাডাম, আপনি আমাকে শুধু শুধু দুষছেন, কিচ্ছু হবে না, আপনি শান্ত হন। আই এম রিয়েলি সরি ডক্টর, মা আসলে আমাকে নিয়ে একটু বেশি টেনশন নেয়, আপনি প্লিজ কিছু মনে করবেন না। ইটস ওকে, এই তো প্লাস্টার কাটা হয়ে গেছে, এবার ব্যান্ডেজ করে দিচ্ছি। এবার আস্তে আস্তে পাটা নামান। বলেছিলাম পারবে না, দেখ কি না আপনি ডাক্তারবাবু তখন থেকে নিজে নিজে দেখেছিস, বললাম লেগে যাবে, দেখ ব্যথা পেলে তো। আমি ঠিক আছি মা, তুমি টেনশনে না, আমি ঠিক আছি। বলছিলাম আমি আরেকবার চেষ্টা করি। দেখ পারবি তো? হ্যাঁ মা, আমি পারবো পারবো। ঠিক আছে, দাঁড়া, আমাদেরকে ধরুন। সাবধানে শ্যামা, ভালো করে ধর। এই যে ওখানে হেলান দিয়ে দে। দাঁড়ান দাঁড়ান, আমি আপনার পাটা তুলে দিচ্ছি, দাঁড়ান। দেখি এই পাটা দিই। তুই হাঁটলি আমি ক্লান্ত হয়ে গেলাম। দেখ বাবা, লাগেনি তো? ব্যথা করছে না তো? না মা, আমি একদম ঠিক আছি। দেখ এখনো বল, আমি কিন্তু সিনিয়র ডাক্তারকে একটা ফোন করতে পারি তাহলে। মা, তোমাকে কাউকে ডাকতে হবে না, ডোন্ট ওয়ারি। ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। ইটস ওকে। কর্তারা, আমার মনে হয় যে যদি ছোট কর্তার পায়ে গরম জলে সেক দেওয়া হয় তাহলে ওনার পায়ের ব্যথাটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, তাই না ডাক্তারবাবু? একদমই তাই, দিনে দুবার করে সেক দেবেন, আর ব্যান্ডেজটা কিছুদিন বাঁধা থাকবে, আর বেশি হাঁটা চলা করবেন না। তাহলে আমি গরম জলটা নিয়ে আসি কর্তামা। হ্যাঁ, শিগগিরই যাও। এ নাও ছোট বৌদি, আমি নিয়ে এসছি। এ নাও ছোট বৌদি, আসলে আমি তো জানি ওই প্লাস্টার কাটার পর গরম জলে সেক দিতে হয়, তাই আমি বানিয়ে নিয়ে এসেছি। খুব ভালো করেছো বিজলি। দেখেছেন ডাক্তারবাবু, আমাদের বাড়ির প্রত্যেকেই এক একজন বড় বড় ডাক্তার। এই নিন, এখানে একটা ওষুধ দেওয়া আছে, খুব বেশি ব্যথা হলে তখন খাবেন, আর বেশি সিঁড়ি ভাঙবেন না, বেশি হাঁটাচলা করবেন না, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আমি আসি। থ্যাংক ইউ ডক্টর। দে দে দে, আমায় দে, শেক দিয়ে দে। এ নাও। পাটা ছড়িয়ে বস, দেখিনি? দে দে। ও মা, তোমাকে এটা দিলে কি করে হবে? ওই তুমি আমায় বললে না কি ওই দত্তকে নিয়ে আসবে, তার সঙ্গে কি সব নাম সংকীর্তনের আলোচনা করবে, তা এখন যদি তুমি চোদ্দাবুকে শাক দিতে বসো তো হবে কি করে? ও হ্যাঁ, তাই তো, ভালো মনে করেছিস তো, একদম ভুলে গেছি। নিখিল, রতিন জেঠু সেদিন নেমন্তন্ন করলেন না নাম সংকীর্তনের, উনি বলে গেলেন তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাকে ভালো মনে করবেন আমাদের বাড়িতে নিয়ে যাবেন। তো আমার সঙ্গে সঙ্গে মনে হলো দত্তগিন্নি, উনি তো আবার কৃষ্ণ নামটাম শুনতে খুব ভালোবাসেন, তাই আমি আসতে বলেছিলাম, এই ব্যাপারে কথা বলবো, নিয়ে যাব ভাবছিলাম আর কি। বলছিলাম কর্তামা, আপনি বরং কথাবার্তা সেরে নিন, আর আমি এখানে ছোট কর্তার পায়ে শেক দিয়ে দিচ্ছি। তুমি দেবে? সেই ভালো, তুমি ওর পায়ে শেক দিয়ে দাও। আর শোনো, দায়িত্ব যখন নিয়েছো ভালোভাবে করবে কিন্তু, হ্যাঁ, আমার নিখিল যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর শোনো, কোনো দরকার লাগলে আমাকে আগে থেকে জানাবে কিন্তু, হ্যাঁ। ঠিক আছে কর্তামা, আর বিজলি তো আছেই।
ছোট বৌদি, ধরো সাবধানে ধরো, গরম। হ্যাঁ নাও, এবার ভালো করে ছোট্ট বাবুর পায়ে শেকটা দিয়ে নাও। এই বিজি, যা এখান থেকে। বিজলিও না। কই দেখি। শ্যামা, আপনাকে এত টেনশন নিতে। একদম চুপ করে বসে থাকবেন, কোনো নড়াচড়া করবেন না। শুনুন না, আপনাকে এত টেনশন নিতে হবে না। দিন, আমাকে দিন, আমি নিজে করে তো নিচ্ছি। বলছি আপনি পারবেন না। আপনি কি একটু সময় চুপ করে বসে থাকতে পারেন না? চুপ করে বসুন, আমি দিয়ে দিচ্ছি। দেখি, পাটা ঘোরান, এদিকে ঘোরান। শুনুন, এই কটা দিন একদম নড়াচড়া করবেন না, বুঝেছেন? আর আপনি তো কারোর কথা শোনেন না বাড়িতে। ঠিক অফিসে চলে যাবেন। যদি অফিসে যেতেই হয় তাহলে গাড়ি নিয়ে যাবেন, আর গাড়ি নিয়েই বাড়ি ফিরে আসবেন। একদম সিঁড়ি ভাঙবেন না, লিফটে করে উঠবেন, লিফটে করে নামবেন, মনে থাকবে? আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। আপনাকে এত চিন্তা করতে হবে না। চিন্তা করা ছাড়া আর কি উপায় আছে বলুন তো? আপনি তো আর আমার কথা শুনবেন না। নিজের যেটা ঠিক মনে হবে আপনি সেটাই করবেন। একটা কথা শুনলে কি হয় বলুন তো ছোট কর্তা? পায়ে যদি আবার ব্যথা লেগে যায়, তখন তো আবার আর এক বিপত্তি শুরু হয়ে যাবে। কর্তা মায়ের কথাও শুনবেন না, আমার কথাও শুনবেন না। কার কথা যে আপনি শোনেন সেটাই আমি বুঝে উঠতে পারি না। দেখি, পাটা সরান দেখি। নিখিল, ও আসুন বাবা। তোর পায়ের প্লাস্টার কাটা হয়ে গেছে? হ্যাঁ বাবা, পায়ের প্লাস্টার কাটাও হয়ে গেছে। ডক্টর বলেছে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তারপরে দেখো, সবার কত টেনশন। ছোট বৌমা তোর মায়ের মতোই সারাক্ষণ টেনশন করে চলেছে। যাকে শোন, একটা সুখবর আছে। ওই রথিনদা সংকল্পর কাছে কৃষ্ণকলির শোয়ের জন্য 2 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে গেছে। সংকল্প বাড়িতে এসে দিতে পারতো, কিন্তু আসেনি। বাড়িতে তোর মাসিমণি রয়েছে না, ও সারাক্ষণ বসে আছে ওকে ধরবে বলে। ওকে দেখলেই জানতে চাইছে ও কোনো রেডিওর সঙ্গে যুক্ত কিনা। তাহলে বাবা টাকাটা? হ্যাঁ, এই তো। সংকল্প আমাকে আলাদা করে টাকাটা দিয়ে গেছে। এই নাও ছোট বাবা। তোমার প্রথম স্টেজ শো করার জন্য 2 লক্ষ টাকা অ্যাডভান্স, আর 50,000 রেডিও জকি কৃষ্ণকলির মাইনে। মোট 2.5 লক্ষ টাকা আছে এখানে। কি ভাবছো? এটা সবে তোমার শুরু। দেখবে একদিন তুমি অনেক বড় হবে। থাক মা, থাক। শ্যামা, আপনি আবার কাঁদছেন কেন?
ওটা আনন্দাশ্রু নিখিল। ছোট বৌমা, এখান থেকে কিছু টাকা তুমি বাপের বাড়িতে পাঠিয়ে দাও, আর বাকিটা তুমি গিয়ে রুক্মিণীকে দিয়ে এসো, আর বলে এসো খুব তাড়াতাড়ি বাকি পাওনাটা তুমি মিটিয়ে দেবে। হ্যাঁ বাবা, আমি বরং এখান থেকে 50,000 টাকা বাড়িতে পাঠিয়ে দেবো, আর বাকি 2 লক্ষ টাকা গুরমাকে দিয়ে দেবো। আসলে বাড়িতে এই সময় টাকাটা পেলে খুব সুবিধা হবে, তাহলে বৌদিদিকে আর বাচ্চাটাকে একটু ভালো মন্দ খাওয়াতে পারবে, ওদেরকে ভালোভাবে সেবা শুশ্রূষা করতে পারবে। একদম। আমি বরং এক্ষুনি গুরুমাকে টাকাটা দিয়ে আসি। নিখিল, ও তোর প্লাস্টার কাটা হয়ে গেছে? হ্যাঁ রে বর্দা ভাই, আমার বন্দি জীবন এবার শেষ। তুই কিছু বলতে এসেছিলিস? না মানে পরে বলবো না হয়। ও তোর নিখিলের সঙ্গে কোনো কথা আছে? কোনো প্রাইভেট কথা থাকলে তোরা বলে নে, আমরা বাইরে চলে যাচ্ছি। না বাবা, তেমন কিছু নয়। আসলে মানে আমি বলতে চাইছিলাম, ছোট কর্তা, ওদিকে আমার অনেক কাজ পড়ে আছে, আমি আসি। বাবা আসছি, পর্দাটা আসছি। হ্যাঁ রে, অফিসের খবর কি? মেজো বাবা যে কোম্পানি জয়েন করলো, কেমন কাজ করছে সে? বর্দা চুপ করে আছিস কেন? অফিসে কিছু হয়েছে কি বল। কি হয়েছে বল অরুণ। আমি নিখিল রয়েছি, এখনই কথা বলে নেওয়া যাবে। আর নিখিলের যখন প্লাস্টার কাটা হয়ে গেছে তখন তো কালকে থেকেই অফিস জয়েন করতে পারবে। না মানে বাবা কি হয়েছে বলো তো? যে আরে কি আশ্চর্য, সবাই মিলে একসাথে কথা বললে আমি তো কারোর কথা বুঝতে পারবো না। আমি দয়া করে বলছি আপনারা একে একে বলুন। দয়া করে একবার বড়বাবু বা নিখিল বাবুকে ডেকে দিন, আমাদের খুব দরকার আছে। আমাদের অনেক কিছু বলার রয়েছে, আপনি কাইন্ডলি একটু নিখিল বাবুকে ডেকে দিন না। নিখিল বাবুর সঙ্গে আমরা, আচ্ছা এই বুড়ো বয়সে চাকরি খুঁজে আমরা কি সংসার নিয়ে পথে বসবো নাকি? কখন থেকে বলছেন ডেকে দিচ্ছি, আর কখন ডাকবেন? দয়া করে একটু ডেকে দিন, দয়া করে। না 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 না, আমাদের আটকানোর চেষ্টা করবেন না। আপনি প্লিজ বড়বাবুকে ডেকে দিন। দেখুন, আমরা আর অপেক্ষা করতে পারবো না, এতগুলো পরিবার সব হতে বসে যাবে। তো বেশ কথা তো, আপনাদের কথা তো আমি বুঝতে পেরেছি। আপনারা বড়বাবুর সঙ্গেও কথা বলবেন, নিখিল বাবুর সঙ্গেও কথা বলবেন, কিন্তু একটা জিনিস বুঝুন, আপনারা শান্ত হয়ে না বসলে আমি তো যেতে পারছি না। নিখিল বাবুর সঙ্গে কথা বলবো, আর বড়বাবুর সঙ্গে দেখা না করে আমরা কোথাও যাবো। হ্যাঁ, কোথাও যাবো না। দয়া করে একটু তাড়াতাড়ি দয়া করুন, একটু দয়া করুন, দেখতে চাই, একটু দেখতে চাই, প্লিজ প্লিজ প্লিজ, নিশ্চয় দয়া করে জোর হাত করছি। এ কি, এদের অফিস থেকে তাড়িয়েছি বলে এখানে এসছে ধর্ণা দিতে? এত বড় সাহস! বৃন্দাবন দা, মেজো বধুনি কি হচ্ছে এখানে? এত গোলমাল কিসের? না মানে ইনারা আমাদের কারখানা থেকে এসেছেন, কর্তাবুর সঙ্গে কথা বলতে চাইছেন। বলতে চান মানে? কথা বলতে চান মানে কি আমাদের কথা বলতে হবে? আর তোমার মাথায় বুদ্ধি নেই বৃন্দাবন দা? তুমি কেন ঢুকতে দিয়েছো এদেরকে? বের করো, এক্ষুনি বের করো সবাইকে। মেজো বধুনি, আমি তো ওনাদের বারণ করছি, কিন্তু আমার কোনো কথা ওনারা শুনছেন না। আপনারা নোটিশ পাননি? প্রত্যেককে তো নোটিশ সার্ভ করা হয়েছে। অফিসে গিয়ে যে যার মাইনেপত্র বুঝে নেবেন। কারখানায় আসার দরকার নেই আপনাদের, এই বাড়িতেও আর আসবেন না, যান বেরোন। এভাবে আপনি কেন কথা বলছেন ম্যাডাম? আজ 30 বছর ধরে আমরা এই কোম্পানিতে চাকরি করছি। বড়বাবু সব সময় সুখ দুঃখে আমাদের পাশে ছিলেন, নিখিল বাবুও তাই।
এভাবে আপনি হঠাৎ করে আমাদের নোটিশ ধরিয়ে দিতে পারেন না। সংসার নিয়ে তো পথে বসতে হবে আমাদের, এরকম করো না দিশামা, আমরা খুব বিপদে পড়ে যাব। তাড়িয়ে দেওয়ার মতো অথর্ব আমরা এখনো হয়ে যায়নি ম্যাডাম। হ্যাঁ ঠিকই বলেছেন উনি, বিশ্বাস করুন ঠিকই বলেছেন। ভালো কথায় বেরোবেন নাকি পুলিশ ডাকবো? বৃন্দাবনদা, বের করো দেখে। বেরোন, এক্ষুনি বেরোন বাড়ি থেকে, বেরোন। কি বলছেন ম্যাডাম, কি বলছেন? আমি তো বেরোতে বলছি বাড়ি থেকে আপনাদের, যান। এ কি মেজো বৌমা, এনারা এখানে কেন? মা জননী, দিশা ম্যাডাম। আপনি থামুন, আমি বলছি মা তোমাকে সব বুঝিয়ে। বৃন্দাবনদা, এদেরকে আগে বের করো এখান থেকে, যান, একদম চলে যান। দাঁড়াও মেজো বৌমা, দাঁড়াও মেজো বৌমা, দাঁড়াও মেজো বৌমা, দাঁড়াও মেজো বৌমা। ওই তো বড়বাবু এসছে, দেখো বড়বাবু, বড়বাবু এসো তো, তাড়াতাড়ি এসো। বড়বাবু আমাদের বাঁচান, বড়বাবু আমাদের বাঁচান, বড়বাবু, বড়বাবু, বড়বাবু। বড়বাবু, আপনি আমাদের বাঁচান বড়বাবু, আমরা সপরিবারে মারা যাবো। ও নিখিল বাবু, নিখিল বাবু, আপনারা আমাদের বাঁচান। সংসার নিয়ে আমাদের পথে বসতে হবে বড়বাবু। মেয়েটার এখনো বিয়ে দিতে পারিনি, ছেলেটা পড়াশোনা করছে। আচ্ছা আচ্ছা, তোমাদের সমস্যাটা কি হয়েছে আমাকে বলো। আমি তো কিছুই বুঝতে পারছি না কি হয়েছে, আপনারা আমাদের বলুন। সমস্যা না বললে আমরা সমাধান করবো কি করে? আপনারা কেউ কিচ্ছু জানেন না, কারখানায় এত বড় কাণ্ড ঘটে গেল। বাবা, আমি বুঝিয়ে বলছি সবটা, নিখিল আমি সব বলছি, কিন্তু আমরা একটু প্রাইভেটলি কথাটা বলি গিয়ে। দিদিমণির কথা শুনবেন না বড়বাবু, উনি আমাদের চাকরি থেকে ছাঁটাই করে দিয়েছেন। বলেছেন আমাদের আর কোম্পানিতে দরকার নেই। হ্যাঁ বড়বাবু, আমরা নাকি বুড়ো হয়ে গেছি, তাই কোম্পানির লোকবল কমাতে আমাদের বের করে দেওয়া হয়েছে। আমরা চাকরি খুঁজেছি বড়বাবু, আমরা চাকরি খুঁজেছি। শেষ পর্যন্ত এই আমাদের ভাগ্যে ছিল, এতদিন ধরে কাজ করার এই ফল পেলাম আমরা। আপনারাই বিচার করুন, আপনারাই বিচার করুন। শোনো, তোমরা কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। চাকরি খুইয়েছো মানে? মেজো বৌমা, কি বলছে এরা? কে ছাঁটাই করেছে এদের? বাবা, বাবা প্লিজ, আমি রিকোয়েস্ট করছি আপনাকে, আপনি এসব কথাগুলো এনাদের সামনে দেখুন। আফটার অল আমিও এখন কোম্পানিতে। বাবা, আমারও মনে হয় মেজো বৌদি ঠিক বলছে, আমাদের ভেতরে গিয়ে একবার ডিসকাস করা উচিত। আপনারা প্লিজ একটু ওয়েট করুন, আমরা দেখছি কি করা যায়। চলো বাবা, চল। তুমি দেখো কৃষ্ণ, এই মানুষগুলোর সঙ্গে যেন কোনো অন্যায় না হয়। ঠাকুর, এতগুলো লোকের চাকরি গেল, এরা যে না খেতে পেয়ে মারা যাবে, পথে বসবে সবাই। না না, তুমি দেখো কৃষ্ণ, গরিব মানুষগুলোর পেটের ভাত যেন কেউ কখনো কেড়ে না নিতে পারে। দয়া করো ওনাদের, দয়া করো।